बाप बाप होता है, बेटा बेटा होता है। একটানা টি-টোয়েন্টিতে ৬টা ম্যাচ হারার পর অবশেষে টিম ইন্ডিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ডের বিপক্ষে। মানে বলা যেতেই পারে যে ছেলের হারের বদলা বাপ নিল। অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষের হারের বদলা এখনো বাকি আছে, আশা করি ওটাও হয়ে যাবে, কোনো চাপ নেই, কারণ সময় এখনো বাকি আছে, খেলা এখনো বাকি আছে। যাই হোক ভাই, কালকের ম্যাচের যদি কথা বলি, কালকের ম্যাচে টিম ইন্ডিয়া কিন্তু খুব সুন্দর খেলেছে, কারণ ইংল্যান্ডকে ৪৭ ওভার ৫ বলে ২৫৮ রানে অল আউট করে দিয়েছে। আর সেই রান টিম ইন্ডিয়া মাত্র ৪৫ ওভার ২ বলে ৪টে উইকেট হারিয়ে তুলে দিয়েছে। যদিও ভাই রোহিত শর্মা, বিরাট কোহলি অ্যান্ড কে এল রাহুল খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, তবু ভাই কালকে খুব সুন্দর খেলেছে টিম ইন্ডিয়া। কালকের ম্যাচে খুব সুন্দর খেলেছে ভাই ক্যাপ্টেন গিল, অক্ষর প্যাটেল অ্যান্ড ওয়াশিংটন সুন্দর। শুভমান গিল ভাই যদি রিটায়ার্ড হার্ট না হতো তাহলে ভাই ১০০টা আমরা দেখতাম কালকে। হয়তো ৮০ রান করেছে শুভমান গিল, রিটায়ার্ড হার্ট হয়ে চলে গেছে, মানে চোট লেগেছিল হয়তো। অক্ষর প্যাটেল তো ভাই দুর্ধর্ষ খেলেছে কালকে। অক্ষর প্যাটেল বলে ৪টে উইকেট নিয়েছে, ৯ ওভার বল করেছে আর ৬২ রান দিয়েছে মাত্র, এবং ব্যাটিংয়ে ভাই ৫৭ রান করেছে। সুন্দরও খুব ভালো খেলেছে, যদিও বলে খুব একটা কামাল করতে পারেনি, তবুও খুব সুন্দর খেলেছে। ৪ ওভার বল করেছে, ১৩ রান দিয়েছে, আর ব্যাটিংও ভাই ৫০+ স্কোর করেছে। শ্রেয়াস আয়ারের কথা যদি ভাই বলি, শ্রেয়াস আয়ার খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, ৫২টা বল খেলেছে, সামথিং ৩০-৩১ রান করেছে। তো যাই হোক, আর ভাই কালকের ম্যাচে কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দর্শকরা দেখেছি। মুহূর্তটা হচ্ছে ভাই, কালকের ম্যাচে ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাকে ৭ বছর পর আবার আমরা একই ফ্রেমে দেখলাম। কারণ আমরা লাস্ট দেখেছিলাম ২০১৯-এর ওয়ার্ল্ড কাপের সময়, আর আজ ৭ বছর পর আবার একই ফ্রেমে দেখলাম। তো যাই হোক ভাই, ইন্ডিয়ার নেক্সট ম্যাচ ১৬ই জুলাই আছে ৫টা ৩০ মিনিটে। সবাই আমরা দেখব, আশা রাখছি সেই ম্যাচও আমরা জিতবো, এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল এই ৩জন ভালো পারফরমেন্স করবে ওই ম্যাচে, আশা করা যায়। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।